সে 2-3 দিন কান্নার পরে সে বললো আলহামদুলিল্লাহ আমার বাচ্চা মারা গেছে পর্যন্ত। কিন্তু কারণ বাচ্চা মারা গেল সে সাথে সাথে বললো যে আলহামদুলিল্লাহ আল্লাহ জিনিস আল্লাহ নিয়ে গেছে, আমি ধৈর্য ধারণ করলাম। এ দুটোর ভিতরে কি আছে? পার্থক্য আছে। কেউ 3 দিন সবর করার পরে বললো, আর কেউ সাথে সাথে বললো। তাহলে সন্তুষ্টি প্রকাশ করার কি আছে? সিস্টেম আছে। কেউ সাথে সাথে বললো, আর কেউ 3 দিন পরে দিয়ে বললো। যাই হোক, যে ব্যক্তি, যে নফস, যে আত্মাস আল্লাহর ফয়সালায় সে সন্তুষ্টি প্রকাশ করে, আল্লাহর ফয়সালায় সে মেনে নেয়, তাকে কি বলে? নফসে মুতমাইন্না বলে। এই নফসে মুতমাইন্নাকে আল্লাহ পাক ডাক দেবেন। কিভাবে ডাক দেবেন? ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। যে তুমি তোমার প্রভুর দিকে ফেরত আসো এমন অবস্থায় যে তোমার প্রভু তোমার প্রতি কি আছে? খুশি আছে। এবার কি করো? ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার বান্দাদের ভিতরে শামিল হয়ে যাও আর আমার জান্নাতে কি করো? প্রবেশ করো। এজন্য আমাদের প্রত্যেকেরই নফসে মুতমাইন্না এটা বানাতে হবে। কারণ নফসে মুতমাইন্না আপনি যখন বানাতে যান তখন আপনার ভিতরে যে আরো দুটো নফস আছে প্রকার, এটা কিন্তু আপনাকে ওইটা হতে কি বাধা দেবে। নফসে লাম্মামা, নফসে লাম্মারা, এই দুটো আপনাকে কি করবে? ওই আল্লাহ ফয়সালায় আপনি যে সন্তুষ্টি হবেন এটা হতে বাধা দেবে। এই জন্য প্রশিক্ষণ লাগবে। কি লাগবে? প্রশিক্ষণ লাগবে। আচ্ছা, তাহলে নফসে মুতমাইন্না আমরা বুঝলাম। এবার আসেন, যে নফস সবসময় আফসোস করে, আরে এই ভালো কাজটা হয়ে গেল, মাহফিলটা হয়ে গেল, আপনাদের বললাম না অমুক জায়গায় একটা দোয়ার মাহফিল ছিল, আমি শরীর হতে পারলাম না। মানে ভালো কাজ না করতে গেলে আফসোস করে, এই নার্সকে বলা হয় লাওয়ামা। এই নার্সটা সবসময় কি করে? আফসোস করে, দুঃখ প্রকাশ করে, কিন্তু সে ভালো কাজ করতে পারে না। এটা আমাদের সবার ভিতরে এরকম হয় যে ভালো কাজটা করতে পারলাম না, এই নার্সটা আমাদের ভিতরে বেশি। এরপরে আসছে নার্স, সেই নার্সটাকে বলা হয় যে এই নার্সটা আপনি যদি সংরক্ষণ করতে না পারেন তাহলে সব কিছু নষ্ট হয়ে যাবে। এই নার্সটাকে বলা হয় নার্সে লাআম্মারা। এই নার্সকে বলা হয় লাআম্মারা। হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়েছে যে ইউসুফ আলাইহিস সালামের ভিতরে যে যখন জুলাইখা তার ঘরের ভিতরে ডেকে নিয়ে আসে, নার্সে লাআম্মারা, এটাকে তিনি যদি দমন করতে না পারতেন তাহলে তার চরিত্র নষ্ট হয়ে যেত। এই জন্য নার্সে লাআম্মারা একে কি করতে হয়? সংরক্ষণ করতে হয় ধৈর্যের মাধ্যমে, সবরের মাধ্যমে। এটা যদি আপনি না করতে পারেন তাহলে আপনার সব কিছু কি করে যাবে? নষ্ট হয়ে যাবে। এই জন্য এই নার্সে লাআম্মারা একে ছাড় দেওয়া যাবে। একে ছাড় দিলে কি করবেন? আপনার জান্নাত, আপনার নেক আমল সব কিছু নষ্ট হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের ভিতরে যে নার্স, এই 3 প্রকারের বিশিষ্ট সবার ভিতরে আছে। নফসে মুতমাইন্না, নফসে লাম্মারা, নফসে লাওয়ামা, 3 প্রকারের ভিতরেই আছে। এখন এই নার্স একে প্রশিক্ষণ দিয়ে ভালো বানাতে হবে, মুতমাইন্না বানাতে হবে। এখন এই নার্স কিন্তু আস্তে আস্তে কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। আপনি যদি এই নার্সকে, আপনার যে নার্স আল্লাহ দিয়েছে, এটা যদি আপনি প্রশিক্ষণ না দেন তাহলে এটা কিন্তু আস্তে আস্তে কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। কিভাবে নষ্ট হয়? হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল বলেন, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা মানুষ ইসলামের উপরেই সে কি করে? জন্মগ্রহণ করে। কিন্তু তার পিতা মাতা তাকে হয় মুসলমান বানায়, নাই খ্রিস্টান বানায়, নাই ইহুদি বানায়, নাই সে হিন্দু হয়ে যায় তার পিতা মাতার কারণে। কিন্তু প্রত্যেকটা মানুষ সে মুসলিম
জিনিসটা কিন্তু এরকম আগে না। নাফস কিভাবে হয়ে যায়, মানে এর থেকে আগিয়ে যায়, আমার যা ইচ্ছা তাই মনে করি তাই করবো, এরকম আমার মনের সাথে কখন হয়ে যায়। এই ব্যাপারে হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল বলেন, নুকতাত ফি কলবিহি নুকতাতান সাওদা। যখন কোনো মানুষ একটা খারাপ কাজ করে, তার আত্মার ভিতরে একটা দাগ পড়ে যায়, কালো দাগ পড়ে যায়। সে যখন তওবা ইস্তেগফার করে তখন ওই দাগটা মুছে যায়। আর যদি তওবা ইস্তেগফার না করে তাহলে ওই গুনাহ করার কারণে তার কলবের ভিতরে দাগ পড়তেই থাকে, একটার পর একটা, একটার পর একটা। তারপরে সেই নফসটা কি হয়ে যায়, একদম কালো কুচ্ছিত হয়ে যায়। তখন তার কাছে ভালো মন্দর মানে বিভেদ ঘটানোর বুদ্ধি তার কাছে থাকে না। তখন সে খারাপ কাজ করতেই থাকে, খারাপ কাজ করতেই থাকে। এজন্য কোরআনের ভিতরে আসছে, আল্লাহ পাক বলেন, কাল্লা রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। যখন একটা মানুষ সে পাপের পর পাপ করতেই থাকে, তখন তার কলবটা কি হয়ে যায়, জং হয়ে যায়। তো এরকম জং যখন হয়ে যাবে, এই আত্মা নিয়ে যখন সে কিয়ামতের ময়দানে উঠবে, কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন। আমরা তো গুনাহ করি, যদি তওবা ইস্তেগফার না করে এরকম কালো খলক নিয়ে আল্লাহর দরবারে যায়, কিয়ামতের ময়দানে যায়, তখন কি হবে? আল্লাহ পাক বলতেছেন যে ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন। ওই দিন এই কালো আত্মাগুলো একদিকে সরিয়ে দিয়ে আল্লাহ পাক কি করে দেবেন, পর্দা দিয়ে দেবেন। অর্থাৎ যাদের কুচ্ছিত আত্মা, তারা আল্লাহকে দেখতে পাবে না। আমাদের সকলেরই তো আশা যে আমাকে যে মালিক সৃষ্টি করেছেন তাকে আমি দেখবো, তাই না? সবারই আশা। কিন্তু আমাদের গুনাহের কারণে আমাদের কলবের ভিতরে যখন দাগ পড়ে যাবে, কি আমাদের ময়দানে আমাদের ইচ্ছাতে আল্লাহকে দেখবো, কিন্তু আমি কি করতে পারবো না, দেখতে পারবো না, আমার কলবটা কালো হওয়ার কারণে। এই জন্য আমাদের এই কলব সঠিক বানাতে গেলে, আমাদের নফসকে ঠিক বানাতে গেলে কি করতে হবে, প্রশিক্ষণ দিতে হবে। হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আল্লাহ রাসূল বলেন যে প্রত্যেকটা আত্মার সামনে কি করা হয়, জুম করেন, যে ফিতনা প্রকাশ করা হয়। আমার সামনে কি করা হয়, আমার আত্মার সামনে ফিতনা দেওয়া হয়। তো যে আত্মা ওটা মান করে নাই, সেই আত্মা কলুষিত হয়ে যায়। আর যে আত্মা ওটা কি করে, প্রত্যাখ্যান করে, সেই আত্মা আস্তে আস্তে কি হয়ে যায়, সাদা হয়ে যায়। এই জন্য কোরআনের ভিতরে আল্লাহ পাক বলেন, উজুহু ইয়াওমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। কিয়ামতের দিন যে যেমন মানে আমল করবে, তার চেহারাও সেরকম হবে। আপনার আত্মা কালো, আপনার চেহারাও কি হয়ে যাবে, কালো হয়ে যাবে। আপনার আত্মা সাদা থাকবে, কিয়ামতের ময়দানে আপনার আত্মাও কি হবে, আপনার চেহারাও সাদা থাকবে। সেই দিন যাদের আত্মা সাদা থাকবে, তারা তার রবের দিকে কি করবে, উজুহু ইয়াওমাইযিন নাযিরাতুন ওয়া উজুহু ইয়াওমাইযিন মুসফিরা। সেই দিন তারা তাদের প্রভুর দিকে তাকিয়ে থাকবে। তাহলে আমাদের আত্মা যদি কালো হয়, তাহলে আমাদের চেহারাও কিয়ামতের দিন কি হবে, কালো হবে। আর আত্মা যদি সাদা হয়, আমাদের চেহারাও সাদা হবে। আর সেই দিন আমরা আমাদের রবের দিকে কি করতে পারবো, চেয়ে থাকতে পারবো। এই জন্য আমাদের আত্মাকে প্রশিক্ষণ দিয়ে আমাদের আত্মাকে কি করতে হবে, সাদা বানাতে হবে। এই জন্য আমাদের প্রত্যেক আত্মার সামনে কি আছে, ফিতনা আসে। ওই ফিতনাকে আমাদের কি করতে হবে, প্রত্যাখ্যান করতে হবে।
আত্মার যে পরিশুদ্ধি এটা আমাদের করাই লাগে। এটা করার জন্য আল্লাহ পাক কোরআনের ভিতরে কি করেছেন? আয়াত দিয়েছেন, ওয়া আফলাহা মান সাক্কাহা ওয়া খাফা মান দাসাহা। যে ব্যক্তি তার আত্মার পরিশুদ্ধ করতে পারল সে কি হলো? সফলকাম হয়ে গেল। আর যে ব্যক্তি তার আত্মার পরিশুদ্ধ করতে পারল না সে ধ্বংস হয়ে গেল। হ্যাঁ, তারপর কি আসছে? ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ পাক নফস সৃষ্টি করেছেন, নফস সৃষ্টি করে তার ভিতরে ভালো দিয়েছেন, খারাপ দিয়েছেন। এই ভালো দিয়ে খারাপকে দমন করে রাখেন। আর এই দমন করার বিষয় কি আসছে? ফেরেশতা আর মানুষ এখানে কি পার্থক্য? ফেরেশতার ভিতরে খারাপ কিছু নেই, মানুষের ভিতরে ভালো মন্দ দুটোই আছে। যখন একটা মানুষ এই খারাপকে লুকিয়ে তার ভালো কাজটা লুকিয়ে বলতে পারবে, তখন এই মানুষ ফেরেশতার থেকে কি হয়ে যাবে? একটা মানুষ এই কাজ করে মুমিনের ভাষায় নাম লিখিয়ে দেয়, সেই মানুষটা কি হয়ে যায়? একটা ফেরেশতা থেকেও নাম লিখে দেয়। নাফসকে কিভাবে পরিশুদ্ধ করা যায়? আমাদের নাফস যে আল্লাহ পাক দিয়েছেন এটাকে পরিশুদ্ধ কিভাবে করা যায়? মানুষের রোগ বাদে বিভিন্ন রোগ আছে না, ক্যান্সার, ডায়াবেটিস, ডায়রিয়া, জ্বর, এর জন্য মানুষ কি করে? ওষুধ ব্যবহার করে, তাই না? তো আমাদের অন্তরের ভিতরেও কি আছে? রোগ আছে। কারণ হিংসা আছে, কারণ অহংকার আছে, কেউ গীবত করে, কেউ জবরদস্তি করে বেড়ায়, তাই না? কেউ কৃপণতা করে। এগুলো হচ্ছে আত্মার রোগ। এই আত্মার রোগগুলোকে সারতে হলে আমাকে কি করতে হবে? আমাকে নফসের নিয়ন্ত্রণ আমার হাতে নিতে হবে। এই রোগ থেকে বাঁচতে গেলে সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে জিকির করতে হবে। কি করতে হবে? আল্লাহর নামে